আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? রেসিপি বাই শামিম জান্নাত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আপনাদের মাঝে নিয়ে এসেছি, দেখুন, লাল 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 চিকেন ভুনা বা চিকেন কষা। অনেকেই মুরগি পছন্দ করেন না, কিন্তু আমি আজকে অল্প উপকরণ দিয়ে সুন্দরভাবে একটি মাখো মাখো চিকেন কষা রেসিপি বানিয়েছি। লাল লাল চিকেন কষা, আপনারা অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন, খেতে ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। দেখুন কত সুন্দর হয়েছে, আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চলুন দেখে নেই আজকে আমরা কিভাবে এই রেসিপিটি তৈরি করছি। দেখুন, আমি এখানে 2টা পেঁয়াজ নিয়ে নিয়েছি, 1 চামচের মতো জিরে নিয়ে নিয়েছি, 4-5টা এলাচ নিয়ে নিয়েছি, আর ছোট্ট 2-3টা দারুচিনির পিস নিয়ে নিয়েছি, আর 4টা শুকনো মরিচ নিয়ে নিয়েছি এবং 2টা তেজপাতা নিয়ে নিয়েছি। এখন এটা আমি ব্লেন্ড করে পেস্ট করে নিব। আপনারা ঠিক এভাবেই পেস্ট করে নেবেন। আমি প্রায় 5 থেকে 6 সেকেন্ড ব্লেন্ড করে নিব। আমি এখানে প্যান বসিয়ে নিয়েছি, প্যানটা গরম হয়ে গিয়েছে, দেখি গরম হয়েছে কিনা। হ্যাঁ, গরম হয়ে গিয়েছে। আমি এখন এর মধ্যে দিয়ে দিব তেল। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্না করার সয়াবিন তেল। আমি এখানে প্রায় 6 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। আজকে যেহেতু আমি মুরগির লাল ভুনা করব, স্পাইসি লাল ভুনা করব, তার জন্য আমি একটু তেল বেশি দিয়ে নিয়েছি। দেখুন কি কি লাগছে আমাদের এটা তৈরি করতে। আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচামরিচ। পেঁয়াজ কুচি করে নিয়েছি আর কাঁচামরিচ কেটে নিয়েছি। আমি এখন নেড়ে চেড়ে নিব। আমি কিছুক্ষণ নেড়ে নিয়েছি, প্রায় 2-3 মিনিট। এখন দিয়ে দিব লবণ। আমি 2-3 মিনিট নেড়ে চেড়ে নিয়েছি। এখন দিয়ে দিব এর মধ্যে লবণ, পরিমাণ মতো, স্বাদ মতো লবণ। এখন নেড়ে চেড়ে নিব। লবণ দিয়ে নিয়েছি, এখন আমরা নেড়ে চেড়ে নিব। এখন পেঁয়াজটা সিদ্ধ করা পর্যন্ত আমরা অপেক্ষা করব। ফিরে আসছি কিছুক্ষণ পর, আমাদের সাথেই থাকুন ভিউয়ার্স। কিছুক্ষণ পর আসছি। ফিরে এসেছি প্রায় 2 থেকে 3 মিনিট পর। কিছুক্ষণ পর ফিরে এসেছি। দেখুন পেঁয়াজটা একটু সেদ্ধ হয়েছে আর কমে গিয়েছে। আরও পেঁয়াজটা ব্রাউন করে নিব, তারপর আমরা এখানে সব মশলাগুলো অ্যাড করব। আমি এখানে হাই ফ্লেমে রেখেছি চুলা। আপনারা অনবরত নাড়তে থাকবেন পেঁয়াজটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত। ফিরে আসছি কিছুক্ষণ পর। কিছুক্ষণ পর দেখুন, আমি সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। পেঁয়াজটা এখনও ব্রাউন হয়নি, আর একটু ব্রাউন হবে। আমি নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি। আর একটু ব্রাউন হবে, না হলে দেখা যাবে কি, ঝোল দিলে, মশলা অ্যাড করলে দেখা যাবে পেঁয়াজগুলো আবার কেমন কেমন জানি হয়ে যায়, গলে না পেঁয়াজটা। তার জন্য পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে। আমি যেভাবে ফার্মের মুরগি স্পাইসিভাবে রান্না করছি, আপনারা অবশ্যই এভাবে রান্না করবেন। অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। অনেকেই ফার্মের মুরগি পছন্দ করেন না। আপনারা এখানে দেশি মুরগিও ইউজ করতে পারেন, এমন আছে লেয়ার মুরগিও ইউজ করতে পারেন, যার যেটা পছন্দ। আমি আজকে ফার্মের মুরগি রান্না করব। আর আমি এখন অনবরত নাড়তে থাকবো। তারপরে গিয়ে আমি এর মধ্যে মশলা দিব। আর একটু ব্রাউন হলে তারপরে কিছুক্ষণ অপেক্ষা করুন, আমাদের সাথেই থাকুন। এখন
হয়ে গিয়েছে, পেঁয়াজ ব্রাউন হয়ে গিয়েছে। আমি এর মধ্যে যে ব্লেন্ডারটা ধুয়ে নিয়েছি পানি দিয়ে দিব। আমি আর কিছু পানি ইউজ করব। আমি এর মধ্যে ওই যে মিক্স মশলা বলেছিলাম না বাড়িতে তৈরি করা হয়, সেটা দিয়ে দিচ্ছি প্রায় 2 চামচের মতো। এখানে হলুদ মরিচ সবই আছে মিক্স করা। আর ভিউয়ার্স এখানে 2 চামচ আদা রসুন পেস্ট আর হচ্ছে আমি যেটা প্ল্যান করে নিয়েছিলাম সেই মশলাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে নেব, সব দিয়েছি। এখন নেড়ে চেড়ে নেব, কষিয়ে নেব, হালকা পানি দিয়ে কষিয়ে নেব সুন্দর করে। আপনাদের আমি সামনে থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন ভিউয়ার্স। এখন পানি দিয়ে নেব, দিয়ে দেবো ভিউয়ার্স পানি। এখন 5 মিনিট কষিয়ে নেব। আপনারা এভাবে ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। এখন 5 মিনিট কষিয়ে নেব। ফিরে আসছি 5 মিনিট পর। ফিরে এসেছি 5 মিনিট পর। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব মুরগির মাংস। এখানে তেল দেখা যাচ্ছে না, কিন্তু এটা আস্তে আস্তে এটার উপরে তেল উঠে যাবে। দেখুন তেল উঠে গিয়েছে, বললাম না আস্তে আস্তে তেল উঠবে। আমি এর মধ্যে এখন দিয়ে দিই, আমি বলতে ভুলে গিয়েছিলাম, মশলাটা কষানো হয়ে গিয়েছিল। তারপর আমার মুরগিটা আমি দেইনি, আর একটু পানি দিয়ে নিয়েছি, কষানো কম হয়েছে তার জন্য একটু পানি দিয়ে নিয়েছিলাম। এখন কষানো হয়ে গিয়েছে, আপনারা একটু পানি অ্যাড করবেন। 5 মিনিট কষানোর পরে আর একটু পানি অ্যাড করবেন, তারপর একটু কষিয়ে নেবেন, তাহলে দেখবেন খেতে অনেক মজা হয়েছে। এখন আমি দিয়ে দিব এর মধ্যে চিকেন। আমি এর মধ্যে এখন চিকেন দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমি নেড়ে চেড়ে নেব। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। এটা বেশিক্ষণ লাগবে না, প্রায় 20 মিনিটের মতো লাগবে। হালকা একটু পানি দিয়ে তারপরে একটু ভুনা ভুনা করে দেব। এখন এটা ঢেকে দিব। আমি এখন এটা দিয়ে ঢেকে দিব, ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে আসছি কিছুক্ষণ পর, আমাদের সাথেই থাকুন। ফিরে এসেছি 10 মিনিট পর। আমি এর মধ্যে আর নাড়াচাড়া দিইনি, আমি এখন নাড়াচাড়া দিয়ে নিব। দেখুন একবার সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনাদের এক একটি কমেন্ট আমার কাছে মহামূল্যবান। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন কিছুক্ষণ কষিয়ে নিব। দেখুন ভিউয়ার্স, আমি সামনে থেকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর কালার এসেছে। আমি আবার ঢেকে দিব। ফিরে আসছি কিছুক্ষণ পর। ফিরে এসেছি কিছুক্ষণ পর। এর মধ্যে আমি আর নাড়াচাড়া দিইনি, এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কেমন হয়েছে। এখন আমার এটা সুন্দর মতো কষানো হয়ে গেছে। আমি প্রায় 15 মিনিটের মতো কষিয়েছি। আর ফার্মের মধ্যে বেশিক্ষণ সিদ্ধ হতে বেশিক্ষণ লাগে না। তো আমি এর মধ্যে
অল্প একটু পানি অ্যাড করবো। আমি তো এমনই মাখা মাখা রাখবো, তার জন্য একটু পানি অ্যাড করবো যাতে একটু সিদ্ধ হয়, বেশি না অল্প একটু। দেখুন ভিউয়ার্স, আমি বেশি পানি ইউজ করিনি। ইনশাল্লাহ আপনারা এভাবে যদি ট্রাই করেন যে কোনো মুরগির মাংস আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে, আমি আশা করি। আর হচ্ছে যদি এখানে লেয়ার মুরগি ইউজ করেন বা দেশি মুরগি ইউজ করেন তাহলে পানি আরও বেশি লাগবে, সময়টাও একটু বেশি লাগবে, সময় একটু কম বেশি লাগবে, কিন্তু একইভাবে আপনারা রান্না করতে পারেন। ফিরে আসছি কিছুক্ষণ পর। এখন আমি ঢেকে দিব, ঢেকে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। ফিরে আসছি কিছুক্ষণ পর, আমাদের সাথেই থাকুন। ভিউয়ার্স ফিরে এসেছি কিছুক্ষণ পর। দেখুন প্রায় 10 মিনিট পর ফিরে এসেছি। দেখুন আমার তরকারিটা হয়ে গিয়েছে, একবারে সুন্দর মাখো মাখো জল হয়েছে। এখন পরিবেশন করব। এটা আপনারা সব কিছু দিয়ে খেতে পারবেন, রুটি, পরোটা, পোলাও, ভাত, খিচুড়ি, সব কিছু দিয়ে খেতে না অনেক মজা লাগবে। আপনারা ট্রাই করবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। এখন সার্ভ করার পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। দেখুন সামনে থেকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে, অনেক ইয়ামি, দেখতে অনেক ইয়ামি লাগছে। দেখেছেন? আপনারা অবশ্যই ট্রাই করবেন। ভিউয়ার্স তৈরি হয়ে গিয়েছে আমার মজাদার স্পাইসি চিকেন ভুনা, লাল লাল চিকেন ভুনা, যেটা কিনা খেতে খুবই মজা। দেখুন ভিউয়ার্স কত সুন্দর হয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন পাশে থেকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রেসিপি বাই শামিম জান্নাতের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্ত, পরবর্তী নিয়ে আসবো নতুন একটি রেসিপি। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।